আমি পাইব না মোর খেয়া তুরি কাটে গো উড়তে না মরি পায়ের চিহ্ন এই বাটে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, সেই উপলক্ষেই মূলত এখানে আসা। মানে মানে আমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের মানে আমরা যা পেয়েছি সেটা আমরা দেখতে পারি, বুঝতে পারি, সেটার অনুভূতি তো অবশ্যই ভালো। তার উপন্যাস, তার কবিতা, তার মানে যে গল্পগুলো আছে সেগুলো পড়ে সত্যি খুব ভালো লাগে। তার যে এখান থেকে বসে যেগুলো সব লিখেছিল সত্যি খুবই মানে একটা প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখে। সত্যি মানে একটা কবিতা লেখার একটা মন থেকে আশ্বাস জাগছে যে হ্যাঁ, কবিতা আমিও লিখতে পারবো। অনেক বড় মাপের একটা প্রতিষ্ঠান প্রত্নতাত্ত্বিক, যেটা হচ্ছে আপনার হয়তো 20 বছর বা 50 বছর বা 100 বছর পরও এই স্মৃতি কিন্তু আমাদের বয়ে বেড়াতে হবে, কারণ ইতিহাস তো নতুন করে লেখা যাবে না। তো সেই জায়গা থেকে মানে যা কিছুই আছে, অনেক কিছুই দুর্বলতা দেখছিলাম যে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে আগে যেটা দেখছিলাম যে সংরক্ষণের অভাবে অনেক কিছু হয়ে গেছিলো। হ্যাঁ, ওই জিনিসগুলো যদি সুন্দরভাবে আবার তুলে ধরা যায়, হ্যাঁ, এইটাই আমার মনে হয় করা উচিত। আমরা দিনকে দিন যত বেশি উন্নত হচ্ছি, আমরা মানে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি। বাঙালির যে একটা নিজস্বতা আছে, এই নিজস্বতা থেকে, এই সংস্কৃতি থেকে, এই ধারা থেকে আমরা ধীরে ধীরে অনেকটা দূরে সরে যাচ্ছি। এর একটা বড় কারণ হচ্ছে ওয়েস্টার্ন কালচারের প্রভাব। আমাদের সংস্কৃতিতে, আমাদের সব কিছুতে একটা ওয়েস্টার্ন কালচারের প্রভাব দেখা যাচ্ছে। তো এই কারণে হচ্ছে মূলত সব কিছু থেকে মানে বাঙালি যে সংস্কৃতি, যে রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির একটা তো বড় একটা অংশ, ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। কিন্তু এই বিষয় থেকে ওয়েস্টার্ন কালচারের প্রভাবই মূলত আমরা হচ্ছে এগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বলে আমার মনে হয়। এই প্রজন্মের একটা বড় অংশ হচ্ছে যে এখনকার যে সোশ্যাল মিডিয়ার প্রভাবে, সোশ্যাল মিডিয়ার এমন একটা মানে বাজেভাবে হচ্ছে ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আমরা যে সুস্থ ধারার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমরা হচ্ছে অনেকটা দূরে সরে যাচ্ছি। বলে গো সেই প্রভাতে আমি সকলে খেলা, সকলে খেলাই করবে খেলা, এই আমি আমাকে বলে গো সেই প্রভাতে আমি নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে বাবু ডোরে, আঁকবো যাবো চিরদিনের সে আমি বাইনায় ভাবনে ডাকবে তারার পানে সেতে রাতুল মেন গেটে তারা